আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সবার প্রিয় লাবণ্য ভাবি চলে আসলাম আমার সুন্দর দিনের সুন্দর একটা ব্লগ নিয়ে। তো ফার্স্টে এলোমেলো বিছানাটাকে আমি ভালো করে গুছিয়ে নিলাম। আর যদিও আমি এত ভালো সুন্দর করে ঘর গোছাতে পারি না, যতটুকু পারছি ততটুকু গুছিয়ে নিয়েছি। আর এই তো আমার ছাদ বাগানে দেখছো কি সুন্দর সুন্দর দুইটা বরবটি উঠছে। আর কার কার ছাদ বাগান আছে, কে কে ছাদ বাগান করতে ভালোবাসো, আর কার কার গাছ ভাল লাগে, প্রকৃতি ভাল লাগে, অবশ্যই কমেন্টে জানাবা। এই তো দুইটা বরবটি সিম হয়েছে, আর একটা হচ্ছে এখনও ছোট। তো আমি চিন্তা করতেছি এই দুইটা যেহেতু পেকে যাবে, পরে আর কিছুতেই ইউজ করতে পারবো না। তো ইউজ বলতে কি, রান্না করতে পারবো না। তো চিন্তা করলাম এগুলো দিয়ে কি করা যায় বলেন তো। মাথায় খালি চিন্তা ভাবনা ঘুরতেছে যে কি করব কি করব কি করব। মাথায় একটা ঠাস করে বুদ্ধি চলে আসছে যে এটা দিয়ে একটা ভর্তা বানালে কেমন হয়। তো ঝটপট আমি এই বরবটি দুটো উঠাই নিছি। এখন দেখবেন কি সুন্দর করে আমি কয়েকটা শাক উঠাবো। আর মাশাল্লাহ, নিজে ছাদ বাগানে নিজের লাগানো শাক খেতে তো এত পরিমাণ মজা লাগে। হোক সেটা অল্প, হোক সেটা সামান্য, কিন্তু আমার কাছে সেটা অসামান্য বিষয়। মানে এটার সাথে দুটো আলু দিয়ে কুচি কুচি করে ভাজি করলে এত পরিমাণ মজা হয়। আর এই যে হেঁচি শাকগুলো আপনারা কি বলেন আমি জানি না, বাট আমরা এখানে হেঁচি বা এলাইচা শাক বা হেলেঞ্চা শাক, যে যেটা বলে আমি জানি না। কিন্তু তারপরে হচ্ছে যে এই যে দেখেন আমার গাছের আলু শাকগুলো মাশাল্লাহ হয়েছে। তো আমি কয়েকটা প্রায় উঠাই নিয়ে হচ্ছে এগুলোকে আলু দিয়ে কুচি কুচি করে ভাজি করব। প্রচুর পরিমাণে মজা হয়। আর নিজের গাছের শাক উঠাতে বা সবজি উঠাতে এত পরিমাণ ভালো লাগে কি বলবো আপনাদেরকে। অবশ্যই ছাদ বাগান করবেন, চেষ্টা করবেন গাছের সাথে একটু সময় কাটাতে। কারণ যাদের মন খারাপ থাকে বা দেখা যাচ্ছে কি একা একা লাগে। এই তো আমার শাক উঠানো প্রায় শেষের পর্যায়ে। আর দেখছেন অনেকগুলা আলু শাক উঠাইছি। তারপরে এই তো আমার কলমি শাকের আরেকটা বস্তা। মাশাল্লাহ কলমি শাক হয়েছে না? এই তো দেখছেন আমার অনেকগুলো শাক হয়ে গেছে। এখন এগুলা নিয়ে আমি নিচে যাব, নিচে যেয়ে রান্না শুরু করবো। আর এই তো দেখছেন আমার ফুলের টপে মাশাল্লাহ এই যে পুর্তলিকা ফুলগুলো হয়েছে অনেক সুন্দর। আর এই তো শাক নিয়ে আমি এখন নিচে নামবো, তারপর হচ্ছে এগুলা কাটাকাটি করবো। চলে আসলাম রান্নাঘরে, এখন শুরু করে দেব কাটাকাটি। এই যে পেঁয়াজ আর রসুন আমি কেটে নিয়েছি। আর এখন কেটে নেব হচ্ছে সিমগুলো। যেহেতু আমার স্টিক নাই, সেহেতু আমার এক হাত দিয়ে ভিডিও করতে হয়, তাই এক হাত দিয়েই আমি কাটতেছি। তো কিছু মনে করবেন না। এই তো মরিচ, বরবটি কেটে নিলাম, মরিচ নিয়ে নিলাম। আর ওইদিকে দুপুরে রান্নার জন্য আরও কিছু খাবার নিয়েছি, সেগুলো রান্না করব। আর এই তো ভর্তা টালা শেষ, এখন আমি হচ্ছে বাটাবাটি করে নেব। বাটাবাটি করলে আমার এই ভর্তাটা এত পরিমাণ মজা হয়েছে, আমি অন্য কি বলবো ভুলে গেছি। তো কারা কোথা থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর আমার ভিডিওটা আপনারা পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভর্তা প্রায় শেষের পর্যায়ে। আর এই ভর্তাটা অবশ্যই বাসায় বানিয়ে খাওয়ার ট্রাই করবেন, এত মজা হয় বরবটি ভর্তাটা। আর অল্প জিনিস কাজে লাগানোর জন্য ভালো একটা পদ্ধতি। আজকের মতো এই পর্যন্ত, টাটা, আল্লাহ হাফেজ।